নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ভূপৃষ্ঠের উত্তাপ ক্রমশই কমার কারণ লেখো। সূর্যের আলো নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য এই অঞ্চলটা তাপমাত্রা বেশি এবং দুই মেরু অঞ্চলের দিকে সূর্য দেখো তীর্যক হয়ে পড়ছে, সেই জন্য দুই অঞ্চলের দিকে আস্তে আস্তে তাপমাত্রা কমে যাচ্ছে। এটাই প্রশ্ন, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ভূপৃষ্ঠের উত্তাপ ক্রমশই কমার কারণ। তা দেখে নিই, পৃথিবী গোলীয় আকার, তাহলে পৃথিবী গোলীয় আকার বা অভিগত গোলক। পরিক্রমণের গতি, পরিক্রমণের সময় পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরে আসে তখন অক্ষে অক্ষে 66.5 ডিগ্রি কী হচ্ছে কক্ষতলের সঙ্গে হেলে থাকছে। প্রভৃতির কারণে বছরে বিভিন্ন সময়, এই যে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন বছরে বিভিন্ন সময় কর্কটক্রান্তি রেখার ওপর 23.5 ডিগ্রিতে থেকে মকরক্রান্তি রেখাতে 23.5 ডিগ্রি দক্ষিণে, এর মধ্যে ভূপৃষ্ঠের কোনো না কোনো জায়গাতে লম্বভাবে কিরণ দেয়। ফলে মেরুর দিকে আস্তে আস্তে কী হচ্ছে, মেরুর দিকে ক্রমশই সূর্যরশ্মি তীর্যক হয়ে পড়ছে। লম্বভাবে পতিত সূর্যরশ্মির তুলনায় তীর্যকভাবে পতিত সূর্যরশ্মি ভূপৃষ্ঠ কম উত্তাপ হয়। তা লম্বভাবে যেটা পড়া সেখানে তাপমাত্রা তুলনায় দুই মেরু অঞ্চলে তীর্যক হয়ে পড়ার জন্য তাপমাত্রা কম হয়। তাই সূর্যের আলো নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেওয়ার জন্য সেখানে তাপমাত্রা বেশি হচ্ছে এবং মেরু অঞ্চলের দিকে যত মেরুর দিকে যাওয়া যাচ্ছে তত আস্তে আস্তে তাপমাত্রাটা কমে যাচ্ছে। এটাই হলো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ভূপৃষ্ঠের উত্তাপ ক্রমশই কম হওয়ার কারণ। আজকে এটুকু।